আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে প্রথমে একটি বস্তা নিয়ে হাজির হলাম। বস্তার ভিতর থেকে বের হবে খাজানা। আসলে একটু মজা করে বললাম, কাপড়ের খাজানা বের হবে। অনেক দিন পর আমার অনেকগুলো কাপড় উঠে এসেছে। মাঝখানে অনেক দিন আমি কাপড় মাঠে ছাড়তে পারিনি, তারপরে কাপড়গুলো উঠেও আসতে পারিনি। তো অনেক দিন পর আমার কাপড়গুলো এসেছে, দেখে খুব ভালো লাগছে। আমি গত বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বাসা থেকে রওনা দিয়েছি। ঢাকা থেকে নরসিংদীতে গিয়ে পৌঁছাইছি বাসায় 8:30 বাজে। তারপর সেখানে আমার কর্মীদের কাছ থেকে এই কাপড়গুলো উঠে এসেছে। তো বস্তা ভর্তি কাপড়, সাথে বাসায় আনার জন্য কিছু মাছ তরকারি, মানে মাছ তরকারি না, মাছ গোস্ত, এইসব কিছু নিয়েছি বাড়ি থেকে। ওর বাবা ওখানে এনে রেখেছিল ফ্রিজে। তারপর এত সব কিছু তো আর আমি একা হাতে 2 হাতে বহন করে আনতে পারবো না, তাই এক বস্তা ভর্তি কাপড় আমি কুরিয়ার করে দিয়েছিলাম শনিবার দিন দুপুরবেলা। আর তারপর সাথে করে নিয়ে এসেছি কাঁচা গোস্ত, মাছ, এগুলা। তো অনেক দিন পর বলতেছি এই কারণ আসলেই অনেক দিন পর সেই কুরবানির ঈদের 2-3 দিন না, 1 সপ্তাহ আগে আমি কাপড়গুলা ছেড়েছিলাম। এই যে এই কাপড়গুলা আমার এক কর্মী, যে কর্মীর বাড়ি, তার স্থানীয় বাড়ি রাজশাহীতে, সে থাকে নরসিংদীতে। সে এখানে মানুষের বাসায় কাজ করে এবং পাশাপাশি এই কাজগুলো করে। তো তার বাড়ি নাকি রাজশাহীতে। সে ঈদের সময় ছুটিতে গেছে, তখন আমার কাছ থেকে কাপড়গুলো নিয়ে গেছে যে ম্যাডাম আমি কাপড়গুলো আমার বাড়িতে নিয়ে করব। এই কাপড়টাও নিয়ে গেছে। 3টা কাপড় নিয়ে গিয়েছিল, আর বাকি কাপড়গুলো আমার এদিকের কর্মীগুলোর কাছে ছিল। তো সেলাইগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, কিন্তু সে কাপড়গুলো আমার কাছে পৌঁছতে এতটা লম্বা সময় নিয়েছে। চিন্তা করেন, সে কুরবানির ঈদ কবে গেছে, আর আমি কাপড় পেয়েছি গত দিন, গত শুক্রবার দিন আমি কাপড় হাতে পেয়েছি। তো এতদিন পরে কাপড়গুলো পেয়ে নিজের মনটার কাছে একটু শান্তি লাগতেছে যে যাই হোক, যেমনই হোক কাপড়গুলো নিয়েছিল, কাপড় ফেরত পেয়েছি। আশায় ছেড়ে দিয়েছিলাম যে কাপড় পাবো, কারণ এতদিন পর। আর দেখেন যে সব কাজ ঠিক করেছে, এখানে হাতার মধ্যে একটা ফুলের মাঝখানে একটু হলুদ সুতার কাজ করতে ভুলে গেছে, ওগুলো আবার আমাকে কমপ্লিট করতে হবে। জামার মধ্যেও ঠিক একটা ফুলের মধ্যে করে নাই, এই কাজগুলো করতে হবে। আর কি করেছে, জামার সাথে হাতাটা সেলাই করা ছিল, সেটা আলাদা করে ফেলেছে। এখানে কিছু এই যে নেভি ব্লু কাপড় এবং কালো কাপড় রাখলাম, ওইটা প্রিন্ট করা হয়নি, এটা প্রিন্ট করব, নিয়ে আসছি এখানে ঢাকায়। তো গতকালকে মানে শনিবার দিন রাত্রে আমি বিকালবেলা 5টায় আর কি, 5:30টায় ট্রেন ছিল, সেই ট্রেনে উঠতে ট্রেনে উঠেছি প্রায় 6:15টার দিকে ছেড়েছে ট্রেন। তারপর বাসায় এসে পৌঁছাইলাম 9:30টার দিকে। পরে কমলাপুর থেকে রিক্সা করে এসেছি, তো অনেকটা সময় লেগেছে। তো এই ড্রেসটার একটা শর্ট আমি আগেই দিয়েছিলাম, আর আজকে ফুল ভিডিওটা দিচ্ছি, এবং সাথে আরও অনেকগুলো ড্রেস দিয়েছি। লাল কালার ওড়নাটা হয়েছে, জামাটা এখনও হয়নি। আর এই যে এখানে দেখেন একটা সাদা কালার ড্রেস, এবং পুরো সাদার মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করেছি। এই কাজটা করা অবশ্য আমার অর্ডারই বলতে পারেন, তবে আমি এটা টাকা নিব না। অর্ডার যদিও পেয়ে থাকি, তারপর টাকা নিব না। কেন নিব না, এটা আমি এখন ঢাকায় যে বাসায় আসি, সেই বাসার বাড়িওয়ালির মার জন্য তিনি বলে গেছেন। আমি ওনাকে একটি ড্রেস গিফট করেছিলাম। মুরব্বি, খুব অমায়িক ব্যবহারের, মানে আমার বাচ্চাদেরকে দেখে খুব আদর করলো, এবং মানে তাদের সাথে খুব ভালো ব্যবহার করলো, আমার সাথেও করলো। তো ওনার হাজব্যান্ড নাই, ওনার হাজব্যান্ড মারা গেছে। আমি ওনাকে একটা ভুলবশতই বলতে পারেন, আমি মিষ্টি কালার ক্রিম কালার কম্বিনেশনের একটা ড্রেস গিফট করেছিলাম। তো গিফট করার পর ওনার মেয়ে এসে বলতেছে যে বর্তমান বাড়িউলি যে উনি বলতেছে যে আমার আব্বা তো নাই, আমার আম্মা সাদা কাপড় ছাড়া পরে না, তো আপনি একটা কাজ করেন, একটা সাদা কাপড়ের মধ্যে সাদা সুতা দিয়ে কাজ করে দিয়েন। তো ওনার জন্য এই ড্রেসটা কমপ্লিট করলাম। যদিও ওই ড্রেসটা আমি গিফট করেছি, এটাও খালাম্মাকে দিব, এটারও আমি টাকা নিব না। তবে এরকম সুন্দর ড্রেস যারা নিতে চান, যাদের বাবা নাই, মার জন্য ড্রেস নিতে চান, বা কোনো আত্মীয় স্বজনকে গিফট করতে চান,
তারা এরকম ড্রেস আমার কাছ থেকে নিতে পারেন। আর এই ভিডিওটার মধ্যে যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে যায়, পছন্দ হয়ে যায়, তাহলে আপনারা আমার ভিডিওটা লাইক করবেন। আপনাদের লাইক আমাদের জন্য অনেক বড় একটা কিছু। আপনাদের একটা লাইক আমাদের চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তারপর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও বড় করার জন্য আগ্রহী করবেন আমাকে, এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে লিখতে ভুলবেন না। আমার ড্রেসগুলো কেমন এবং ড্রেসের সাথে ম্যাচিংগুলো কেমন, সুতার ম্যাচিং কেমন এবং কাপড়ের সাথে কাপড়ের ম্যাচিংগুলো কেমন, ড্রেস সম্বন্ধে যাবতীয় প্রশ্ন আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিতে বাধ্য। এবং এখানে দেখেন কিছু ড্রেস আমি আরেকজন কর্মীকে দিয়েছিলাম। সেই কর্মীর বাড়ি হচ্ছে নরসিংদী শিলমান্দি। তো আমার বাড়ি তো নরসিংদী সদরে। সে আমার কাছ থেকে এসে কাপড়গুলো নিয়ে যায়। তো মাশাআল্লাহ সেলাইগুলো খুব সুন্দর হয়েছে। তার কাছে আমি 11টা ড্রেস দিয়েছিলাম, সে আমাকে গতকালকে এসে দিয়ে গেল 8টা ড্রেস, আর বাকি 3টা ড্রেস এখনও বাকি রয়েছে। তারপরে সাথে আবার আরও 5টা ড্রেস দিয়েছি। আমি বাকি ড্রেসগুলো প্রিন্ট করতে পারিনি, যার কারণে বেশি ড্রেস দিতে পারিনি। তো 5টা ড্রেস দিয়েই দিলাম, যে কর্মীগুলো ফাঁকা আছে তাদের হাতে দিয়ে দাও, এবং আমি আগামী সপ্তাহে যখন বাসায় আসবো তখন আরও এক্সট্রা ড্রেস নিয়ে আসবো। এর মধ্যে দেখেন আমি একই কালারের ড্রেস ছাড়ার কারণ হলো, এক কালারের মধ্যে আমি যে কাপড়গুলো এনেছিলাম এবার কেন জানি না এই কাপড়গুলো থেকে একটু রং উঠেছে। তো কাপড়গুলো আমি আবার রিটার্ন করেছি দোকানে। এই কারণে আমি এখানে এক কালারের ড্রেসগুলো ছেড়েছিলাম, তবে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করেছি। এখানে কাপড়ের সুতাটা কালারটা ঠিক সবগুলো বোঝা যাচ্ছে না। আর কি করেছি, একটা জামা একই রকমের করেছিলাম। এই জামাটার সাথে আমি ওড়না প্রিন্ট করতে ভুলে গেছি। আমি কি করেছি, ওই এর আগে যে জামাটা দেখিয়েছি সেই জামাটার সাথে ম্যাচ করে 3টা ওড়নায় আমি প্রিন্ট করে ফেলেছি। খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করেছিলাম, সেটা খেয়াল করিনি। এখন কাজ হয়ে আসার পর আমি দেখতেছি যে আমি এই জামাটার সাথে ওড়না সেট করিনি। তো এখন আবার আরেকটি কাপড় কেটে ওড়না সেট করব। তো যেহেতু আমি ক্রিম কালারের একটা এক্সট্রা ওড়না তৈরি করে ফেলেছি, ওটার সাথে ম্যাচিং করে আমি আরেকটি জামাও তৈরি করে ফেলবো, যেন সেট মিলে যায়। আর এগুলো সব ব্রাইট কটন শাড়ির উপরে হয়, আর কালার গ্যারান্টি থাকে, এবং আমার সুতার গ্যারান্টি থাকে, সুতার কালার গ্যারান্টি থাকে। সুতাগুলো রোয়া হবে না, এবং ওয়াশ আয়রন হওয়ার পর কাপড়গুলো আরও সুন্দর, আরও গ্লেজ দিবে। আর এই কাপড়গুলোতে একটু অ্যারারুট মার দিয়ে, কিংবা আপনারা যারা ঘরে পরেন তাদের মনে করেন আমরা যে হাতের মারটা ইউজ করি, সেটাও আপনি ভালো করে ছেঁকে পানির সাথে মিক্স করে কাপড়ে দিয়ে তারপরে পরতে পারেন। তবে এই কাপড়গুলো অনেক পাতলা হয়, যার কারণে এটার সাথে ভিতরে আপনাকে শ্যামিজ পরতে হবে। তো আমার কাছ থেকে এখন পর্যন্ত যারা ড্রেসগুলো নিয়েছেন কোনো রকম খারাপ কমপ্লেন দেন নাই, সবাই ভালো কথা বলেছেন যে ড্রেসগুলো ভালো, পরায় ভালো। তো আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আমি পেয়েছি। তো আপনাদের এরই মধ্যে যাদের এই ড্রেসগুলোর মধ্যে যার ড্রেসটা পছন্দ হয়, যদি কেউ নিতে চান তাহলে ফেসবুক মেসেঞ্জারে এসে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি ড্রেসগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে থাকি। আপনারা কেউ হোম ডেলিভারি চাইলেও দিতে পারি, এবং যে জেলা ভিত্তিকে যে কুরিয়ার সার্ভিসের অফিস আছে আমি সেখানেও দিয়ে থাকি। যার যেখানে সুবিধা, যদি হোম ডেলিভারি চান আমি হোম ডেলিভারিও দিতে প্রস্তুত। আর যদি ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, তাহলে একটি লাইক করে দিবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ। তো আপনাদের কাছে এই যে দেখেন ড্রেসগুলো কেমন হয়েছে, আমার সুতার ম্যাচিং কেমন হয়েছে, আমার কাপড়ের সাথে সেলাই, সবগুলা নিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কেউ আমার কাজ সম্বন্ধে কোনো ভালো বলুক, কোনো খারাপ বলুক, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আমার কাজ নিয়ে কেউ মন্তব্য করেছে। তবে আমি অনলাইন জগতে মাত্র বলতে পারেন যে আমি সকালবেলা ঢুকেছি মাত্র। আমি অনলাইন জগতের তেমন কোনো কিছু এখন ভালো করে জানি না, বলতে পারেন সকালবেলাই, আমার এখনও ভোর হয় নাই, আমি অনলাইন জগতে ঢুকেছি।
তো আপনাদের কমেন্ট চাই, আপনাদের পক্ষ থেকে আমি কিছু আগ্রহ চাই, আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিছু কথা চাই। আপনারা যদি পারেন আমাকে সাহায্য করবেন এইভাবে। আমি এই কাজটা আমার সংসারের কাজের পাশাপাশি চালিয়ে যাই। এবং বাচ্চাদেরকে আমি এখন আমার 2 মেয়েকে ঢাকায় ভর্তি করেছি। একজন মেয়ে মুন্সি আব্দুর রৌফে ভর্তি হয়েছে, একজন হামদর্দ পাবলিক কলেজে। তো তাদের সাথে এখানে স্ট্রাগল করি, প্লাস আবার আমার হাজব্যান্ড নরসিংদীতে থাকে, সেখানে ওনার জন্য আমি বৃহস্পতিবারে যাই এবং শনিবার দিন আবার ঢাকায় ব্যাক করি। তো এইভাবে আমার জীবনটা এখন চলতেছে এবং এরই মধ্যে আমি এই কাজগুলো চালিয়ে যাচ্ছি, আমার নিজেকে ব্যস্ত রাখছি। আমি বিভিন্নভাবে একটু অসুস্থ থাকি, তো যার কারণে নিজেকে একটু ব্যস্ত রাখি যেন আমি একটু সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। তো আমার কাজগুলা কেমন হলো, এই কাজগুলা আপনাদের কি ভালো লেগেছে কি না? এর মধ্যে দেখেন অনেকগুলো কাজের পরে এই কাজটা খুবই একটু খারাপ হয়ে গেল, এটা দেখে মনটাও খারাপ হয়ে গেছে। সেলাইটা ভালো হয়নি, কাঁথা স্টিক দিয়েছিলাম কিন্তু করতে পারিনি। আগের কাজগুলো অনেক ভালো করে দিয়েছে। এর আগে আমি অবশ্য এটার সাথে বয়েল কাপড়ের জামা দিয়েছিলাম পদ্ম ড্রেসের, আর এই প্রাইড কটনের উপরে দিয়েছিলাম ওড়না। আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি, সেই ড্রেসগুলো আমার সেল হয়ে গেছে। এখন এই ড্রেস একটা ওড়না বাকি ছিল, সেই ওড়নাটাকে এইরকম খারাপ করে দিয়েছে। তো এটা তো আর সেল করতে পারবো না, এটা আমি নিজেই পরে ফেলবো। এর জন্য আরেকটা ওড়না আমার তৈরি করতে হবে। তো যাই হোক, মানুষদেরকে নিয়ে কাজ করলে কিছু ভুল ত্রুটি তো সবার মাঝেই হয়। আর এই যে প্রথম বলেছিলাম এই ড্রেসটার সাথে আমি ভুল করেছি, এটার উল্টো পাশটা আমার কাপড়ের উল্টো পাশটাও খুব ফ্রেশ হয়। এখান থেকে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।